মাওলা এল্লাল্লাহ আমি অনেকক্ষণ কিন্তু ধ্যান করে দেখেছি তোর দাঁতের গোড় দিয়ে পেট নামায়, তাই না বচ্চ? চিন্তা করিস না, তোর রোগ আজীবনও ভালো হবে না। আমি চিকিৎসা দিয়ে দিচ্ছি, হয়তো স্বপ্নে ভালো হতে পারে। তো যাই হোক, আমি কিন্তু জৈসে বাবা না, আমি কামরূপ কামার থেকে আইছি। এই পর্যন্ত বহুত রোগের চিকিৎসা করছি। এই দাঁতের গুড় দিয়ে পেট নামায়, এটা তো আমার উস্তাদেও শুনে নাই। তোর তো কঠিন ব্যারাম, এই ব্যারামের চিকিৎসা। হক মাওলা এল্লাল্লাহ। কি আমার মনে হচ্ছে আরো অনেকটা ধ্যান আমাকে করতে হবে, কারণ এই দাঁতের গুড় দিয়ে পেট নামায়, এটা শুনি আমার কেমন যেন আমার মুখ খুলে যাইতেছে। তো যাই হোক, আমি ধ্যান করে যেটুক দেখলাম, তোকে তো অনেক বড় কিছুতে আসর করেছে রে। তোর কোনো কথা বলা লাগবে না। এটা যে সে বাবা নয়, নারু বাবা। আপনি তো নারু বাবা। আমি বুঝিনি ভালো বাবা, দাদি বন্ড বাবা। বাইরে অনেক লোক আছে, বাইরে অনেক লোক আছে। আমার কাছে যে সমস্ত জিনিসপাতি আছে, এগুলা তুই পারবি একমাত্র। কারণ এই জঙ্গলের ভিতরে অনেকেই কিন্তু সাহস পায় নাই। আর এই যে আমি কেরামতি বাবা, কেরামতি বাবা, নিগ্রু বাবা, এই হাসিটা আমি বহুত কষ্ট করে কিন্তু অর্জন করেছি। যাই হোক, তোকে আমি আজকে থেকে এখানে বস 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 আপনি চালু করে দেন আমার হারাহারি। বস। নারু বাবা তাড়াতাড়ি করলে কিন্তু কোনো কাজ হয় না। আমি তোকে অ্যাসিস্ট্যান্ট বানাবো, ঠিক আছে? আর অ্যাসিস্ট্যান্ট বানিয়ে যে কাজ কাম আছে, সেই কাজ কাম কিন্তু 20% মনে কর তোকে দেবো, বুঝছিস? দেখি টুপিটা দে, দেখি টুপিটা একটু লাগাই। 20% ডিসকাউন্ট তোকে দেবো। এই অত্র এলাকায় কত রোগী টোগী আছে না, খোঁজ খবর লাগাবি যে ওই গহীন জঙ্গলে নিগ্রু বাবা আছে, নিগ্রু বাবার সুচিকিৎসায় আপনার ব্যারাম ভালো হতে পারে।